আগামী অক্টোবরের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণ কাজ শেষ হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এই জাদুঘরে বাংলাদেশের ইতিহাসের কিছু কালো অধ্যায় জীবন্ত হয়ে উঠবে। পিলখানা হত্যাকাণ্ড, গুম খুন, আয়নাঘর, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং ভোট ডাকাতির চিত্রগুলো ঐতিহাসিক তথ্যের মাধ্যমে উপস্থাপন করা হবে। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্মাণ কাজের অগ্রগতি ও সময়সীমা সম্পর্কে অবহিত হন। তিনি বলেন, আমরা চাই এই জাদুঘর মানুষের মনে দুঃশাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলুক। গণভবনে ৫ আগস্টের জনতার ঢলের সেই অনুভূতির যেন এখানে প্রত্যেকে অনুভব করতে পারেন। গণভবনে গড়ে তোলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, যা দেশের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংগ্রাম, শহীদ ও বিজয়ের দলিল হিসেবে কাজ করবে। সরকার ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা পরিষদে জাদুঘর নির্মাণের প্রস্তাব অনুমোদন দেয়। এর আগে চলতি বছরের ১৫ জুলাই পূর্ত কাজের অনুমোদন পেয়েছে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটি। নির্মাণ কাজের পাশাপাশি বিভিন্ন স্মৃতি সংরক্ষণ কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী জানান, আমরা হাসিনার দুঃশাসনের চিত্রগুলো কিউরেট করেছি, যাতে ১৬ বছরের ফ্যাসিজমের ইতিহাস জীবন্ত থাকে। জাদুঘরে থাকবে গুম খুনের নির্দেশনায় অডিও রেকর্ডিং এবং মিথ্যা সান্ত্বনার করুণ প্রতিচ্ছবি। চিফ কিউরেটর তানজিম ওয়াহাব বলেন, এটি একটি ইউনিক জাদুঘর হবে। এখানে শেখ হাসিনার ১৬ বছরের শাসনের কাহিনী ধারাবাহিকভাবে উপস্থাপিত হবে। জাদুঘর নির্মাণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং গুম বিষয়ক তদন্ত কমিশনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। নভেম্বরের প্রথম সপ্তাহে জুলাই স্মৃতি জাদুঘর সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হবে এবং ইতিহাসের সাক্ষী হতে সচেতনতা গড়ে তুলতে এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে এটি নতুন পথ প্রদর্শক হবে। ডেস্ক রিপোর্ট, মাতৃভূমির খবর।